जय राधे जय निताय चैतन्य। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन एबं आनंदित आछेन। आमरा श्रीमद् भगवद गीता कथा प्रसंगे आगेर दिन अष्टादश अध्याय मोक्षयोगेर प्रथम श्लोक अर्जुनेर प्रश्न देखलाम। आजके आमरा एई आलोचनाय भगवानेर मुख थेके अर्जुनेर सेई प्रश्नेर उत्तर भगवान दिच्छेन, ताहा आमरा अत्यंत मनोयोग सहकारे श्रवण करब। आज के आमरा এই আলোচনায় দ্বিতীয়তম শ্লোক আলোচনা করব অষ্টাদশ অধ্যায়। অবশ্যই সেই তত্ত্বের পেছনে ভগবান কি ব্যক্ত করেছেন আমরা প্রচেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায় তাহা বিশেষ করে ব্যাখ্যা করার। প্রথমেই আমরা ভগবানের শ্রীমুখ হইতে সেই অমৃতময় শ্লোকটি আস্বাদন করব, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। ভগবান কি বলছেন? ভগবান দ্বিতীয়তম শ্লোকে বলছেন যে শ্রী ভগবান উবাচ कामन्यं कर्मणं न्यस्यं सन्न्यासं कवयो विदुः सर्वकर्मफलत्यागं प्राहुत्यागं विचक्षणाः। भगवान की बोलছেন कामन्यं कर्मण्यं न्यस्यं कामन्यं कर्मणं न्यस्यं, অর্থাৎ কিছু কিছু পণ্ডিতদের যাহা মত তাহাদের মতে যে কাম্য কর্ম অর্থাৎ যে কর্মগুলি কামনাযুক্ত বা কামনা আছে তার নিমিত্তে যেগুলি কাজ করা হয় বা কামনা থাকবেই, তাতে ফল লাভ থাকবেই, এমন কর্মগুলিকে যদি কেউ ত্যাগ করেন, কামন্যং কর্ম অর্থাৎ কাম্য কর্মকে যদি কেউ ত্যাগ করেন, কিছু পণ্ডিতের মতে তাহাকে সন্ন্যাস বলা হচ্ছে। আবার কি বললেন? আবার ভগবান বলছেন যে শুধু মানে আরো কিছু পণ্ডিতের বিধান বলছেন ভগবান, যে আরো কিছু পণ্ডিতগণ কি মনে করেন যেন, তারা মনে করেন যে শুধু কাম্য কর্ম নয়, সর্বপ্রকার কর্ম ত্যাগ করাকে সন্ন্যাস বলা হয়। সন্ন্যাস শব্দের অর্থ সমন্যাসঃ ইতি সন্ন্যাস, সম্যক রূপে যাদের নাশ হয়েছে। আবার সম্যক নাশঃ ইতি সন্ন্যাসঃ, সম্যক অর্থাৎ সমস্ত কিছু যাহা নাশ হয়েছে, জগতের যত প্রকার বৃত্তি মায়া জনিত ত্রিগুণী মায়ার অধীনস্থ ভগবানের সেই ত্রিগুণী মায়ার অধীনস্থ যত প্রকার বৃত্তি জীবের স্বভাব অর্থাৎ জীবের বৃত্তি সমস্ত কিছু ত্যাগ হয়ে পরমাত্মা স্বরূপের বোধ হয়েছে, অর্থাৎ নিজেকে নিজের তত্ত্ববোধ হয়েছে, তিনি সন্ন্যাস, তাকে সন্ন্যাস বলা হয়। অর্থাৎ এই যে সন্ন্যাস কি, এইটি ভগবান আলোচনা যে করছেন এটি অত্যন্ত গুরু বিষয়। এই একটি শব্দই অত্যন্ত গুরু বিষয়, সন্ন্যাস কি, এইটি তো ভগবান আস্তে আস্তে আরো বলেছেন বা আমরা এই অধ্যায়ে পাবো যে সন্ন্যাস সম্পর্কে ভগবান আরো কি কি বলছেন। তো বর্তমানে যে শ্লোকটি বললেন ভগবান, তাতে বলছেন দুটি বিষয়। একটি হচ্ছে কাম্য বিষয়ের ত্যাগকে সন্ন্যাস বলছেন কিছু পণ্ডিতের মতে, আবার কিছু পণ্ডিতের মতে শুধু কাম্য নয়, কাম্য অকাম্য যত প্রকার কর্ম আছে সমস্ত কর্ম ত্যাগ করাকেই বলা হচ্ছে সন্ন্যাস। পরের শ্লোকে কি বলছেন অবশ্যই আমরা পরবর্তী দিন জানবো। তো তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আমরা আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করবো। তো তখন জয় রাধে জয় নিতাই চৈতন্য।